minus ions. What could be the difference between the ready of curvature caused for the isotopes if the mass spectrometer operated at an accelerating potential of 3 kilovolts and had a magnetic field strength of 3 Tesla? আমাদের এখানে কোশ্চেনটা চেয়েছে what will be the difference between the ready, এটা হচ্ছে কোশ্চেন, the curvature caused by the chlorine isotope mass spectrometer operated আর কি ভ্যালু দেয়া আছে দেখো, সব ভ্যালু দেয়া আছে, সেটার মধ্যে একটা হচ্ছে 3 kilovolts V equals to 3 kilovolts which is equivalent to 3000 volts আর field strength হচ্ছে V equals to capital V equals to 3 Tesla, এটা দেয়া আছে। আর মোটামুটি সব দেখো যে আমরা এখানে ব্যবহার করব যে Q by M 2V divided by V square R square, এটা আমরা এই যে এখানে পেয়েছিলাম, এই ফর্মুলাটা সরাসরি এখানে ব্যবহার করব। এই ফর্মুলা থেকে আমরা যে R এর ভ্যালুটা দেখো এটা বের করেছে, এটাকে সিম্পলিফাই করে এটা হচ্ছে R এর ভ্যালু। এখন এই R এর ভ্যালুটা এই ভ্যালুটার জন্য মানে এই ফর্মুলাটার জন্য ক্লোরিন 35 দিয়ে একবার রেডিয়াস R বের করেছে, ক্লোরিন 37 এর জন্য একবার রেডিয়াস R বের করেছে। এই দুইটা রেডি এর মধ্যে যে ডিফারেন্সটা মাইনাস করলে সাবট্রাক্ট করলে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে 0.4 মিলিমিটার। এটা থেকে এটা সাবট্রাক্ট করলে 0.4 মিলিমিটার, অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে ইকুয়ালস 0.0 160 minus 0.0 equals to হচ্ছে এই 0.4 মিলিমিটার। এই হচ্ছে ব্যাপার। এখন এই রেডিয়াস বা রেডিয়াস গুলো বের করাটাই আমাদের আসল কাজ। তো আমাদের এখানে যে ভিটা দেয়া আছে, দেখো এই যে ভি দেয়া আছে, এই যে 3000 টু এর জায়গায়, তো বি এর জায়গায় বি, এই যে 3, এই যে 3 টেসলা, কিউ এর জায়গায় এই যে চার্জ, দিস ইজ কিউ, এবং দুই জায়গায় দেই, উপরে নিচে দুই জায়গায় হচ্ছে চার্জ কিউ, এখানে হচ্ছে কিউ, এটা ফিক্সড চার্জ 1.6 মাল্টিপ্লাই 10 টু মাইনাস। সমস্যা হচ্ছে এম ম্যাস নিয়ে। ম্যাস আমরা কিভাবে বের করতে পারি? এখানে কোশ্চেনটা বলেছে, দিস ইজ অ্যাবাউট এ কোশ্চেন, যে খেয়াল করে দেখো তোমরা, ক্লোরিন আইসোটোপসের ইউজুয়াল রেশিও, ক্লোরিন আইসোটোপ দুইটা, একটা হচ্ছে ক্লোরিন 35, একটা হচ্ছে ক্লোরিন 37, ঠিক আছে? কোম্পানি এমন ব্যবহার করেছে যে field strength, a company selling sea salt for cooking water ratio, chlorine isotope different, usual ratio to 1, mass spectrometer দিয়ে আয়োনাইজ করেছে, মাস স্পেক্ট্রোমিটার এক্সটার্নাল ডিফারেন্সিয়াল হচ্ছে এত। অলরাইট, এখন দেখো যে আমরা জানি যে the mass of a proton or neutron হচ্ছে একই mass 1.67 multiplied 10 to the power minus 27। তাহলে আমি জিনিসটা একটু তোমাদের লিখে দিই, যে আমি যে ইনফরমেশনটা বললাম সেটা লিখে দিলে তোমাদের চোখের সামনে ক্লিয়ার থাকবে। তোমরা পাশাপাশি কপিতে লিখবে, ওপেন ইউর কপি দেওয়া থাকবে কত ম্যাচ 1.67 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার 7, এটা হচ্ছে একটা প্রোটন বা নিউট্রনের ম্যাচ। হয়ে গেল। এটা দিয়ে কি বের হইলো? কিছুই বের হইলো না। এই ম্যাচটা এখনো বের মধ্যে an atom and an isotope Cl chlorine 5 paints, 17 proton plus 18 neutron, and its total mass equals to, দেখো এটা নিউট্রনের ম্যাস কত 1.67 মাল্টিপ্লাই 10 টু দ্য পাওয়ার মাইনাস 2, একটা প্রোটন অথবা একটা নিউট্রনের ম্যাস, ইকুয়াল ম্যাস। এখন
এখন এখানে কয়টা প্রোটন নিউট্রন আছে ক্লোরিন 35 এ 35টা তাহলে এই 35 মাল্টিপ্লাই 1.67 মাল্টিপ্লাই 10 টু পাওয়ার -27 এটা হয়ে গেল ক্লোরিন 35 এর মাস এই জন্য এই যে এটা এখানে বসানো এই ক্লোরিন 35 এর মাসটা এখানে বসানো এইভাবে মাসটা এসেছে আর হবে একইভাবে and isotope 37 contains আপনার স্ক্রিনটা আবার শেয়ার করতে পারবেন 17 proton plus an isotope of chlorine 37 contains 17 proton plus 20 neutrons. Then multiply 1.67 multiply to the power minus 27. এটা হচ্ছে ম্যাস কিভাবে আসলো সেটা আমি ডিরেক্ট দেখাই দিলাম আসলো এখানে দেখিয়ে দিলাম নিতে পারবো দেখা যাচ্ছে তো না আমরা চলে যাব আমাদের নতুন থেকে আজকের টপিক যেটা জেনারেটিং ইলেকট্রিসিটি খেয়াল করো প্রথমে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে আমরা যেটা দেখেছি জাস্ট সিমিলার থিং কোনো কিছু ডিফারেন্ট না এখানে এই প্যারাগ্রাফ if we move a magnet near a wire the electrons in the wire will experience a force এটা আমরা এতদিন দেখেছি যে একটা ইলেকট্রনকে একটা পার্টিকেলকে একটা ম্যাগনেটিক ফিল্ডে ছেড়ে দিয়ে একটা ফোর্স অ্যাক্ট করে there is a force acting on the particle on the charged particle or electron so আমরা যদি একইভাবে একটা ম্যাগনেটকে একটা ওয়্যারের কাছে মুভ করাই the electrons in the wire will experience a force to make them move the wire এবং ওয়্যারের মধ্যে মুভ করার চেষ্টা করবে this is an EMF if the wire is in a complete circuit and the electrons যদি এটা একটা কমপ্লিট সার্কিটে থাকে ওই ওয়্যারটা মানে একটা সার্কুলার একটা ক্লোজ সার্কিট হয় এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্ত পর্যন্ত শেষ হয়েছে মাঝখানে কোনো কাটাছেঁড়া নাই তাহলে কি হবে কারেন্ট ফ্লো করবে এবং এটা হচ্ছে প্রিন্সিপাল দিস ইজ দ্য প্রিন্সিপাল টু জেনারেট ইলেকট্রিসিটি reversing the direction of the magnetic field or direction of the relative motion will reverse the direction স্যার আপনার স্ক্রিনটার কি মানে নেটের প্রবলেম মনে হয় আমার জি স্যার অনেকক্ষণ পরে দেখা যাচ্ছে না
নেটে প্রবলেম করছে, এটা ট্রু। সারাদিনে অনেকবার লাইন চলে গিয়েছে এবং আমার স্টুডেন্টদের নেট নারায়ণগঞ্জের নেটেই প্রবলেম এরকম মনে হচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখো যে এখানে আমি যেটা মার্ক করেছি, মার্ক করা থাকলো, অসুবিধা নেই। এই লাইনগুলো পুরো সবগুলো লাইন করতে হবে, লাইন মার্ক করে রাখবো আগে। আমি আরেকবার বলছি, লাইনগুলো পেন্সিল দিয়ে মার্ক করো সবাই যার যার টেক্সট বুকে। বাকি স্টুডেন্টসরা যারা দেখা যায়, সাদিন, यस सर। जी सर, देखा सर। রাতুল, जी सर। জাবির, আদি, আদি তো মনে হয় নাই, আজকের ক্লাসে নাই। আদি ইজ নট ইন দ্য ক্লাস। দেখো, সো যেটা বলছিলাম যে কোন ম্যাগনেটিক ফিল্ড যদি কোন একটা ওয়্যারের পাশে মুভ করানো হয়, এখানে লেখা আছে, তোমরা এইখান থেকে এটুকু একটু রিডিং করো, এখান থেকে এইটুকু একবার রিডিং করো, আমি আরেকবার ডিসকাস করবো, আরেকবার বলবো, ঠিক আছে? জাস্ট 1 মিনিট, একবার রিডিং করো। তাহলে এখানে কি বলেছে যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড একটা ওয়্যারের পাশে আমরা মুভ করাই, ওয়্যারের মধ্যে থাকা যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা একটা ফোর্স ফিল করবে এবং ইলেকট্রনটা মুভ করবে, এবং এই ওয়্যারটা যদি একটা কমপ্লিট সার্কিটের পার্ট হয় তাহলে পুরো সার্কিটে ইলেকট্রিসিটি ফ্লো করবে। এখন ম্যাগনেটিক ফিল্ড আমরা যেভাবে মুভ করাচ্ছি, এই রিলেটিভ মোশনটা যদি রিভার্স হয়, রিভার্স ডিরেকশনে মোশনটা হয়, তাহলে ইলেকট্রন তার অপোজিট ডিরেকশনে মুভ করবে। পোলারিটি, ইএম পোলারিটি, ফ্যারাডেস ল আমাদেরকে বলছে যে ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজ। ফ্যারাডেস ল আমাদেরকে কি বলে যে ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ লিংকেজ। আমাদের এখন কিছু জিনিস লাগবে, আমরা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজ, চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করেছিলাম তোমাদের মনে আছে? ফ্লাক্স লিংকেজকে আমরা n phi দিয়ে এক্সপ্রেস করেছিলাম। তাহলে লিংকেজ হচ্ছে n phi এবং ইনডিউসড ইএমএফ হচ্ছে ইপসিলন, এবং আমরা অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল আমরা বলতে পারি যে ইপসিলন ইকুয়ালস টু we can say the rate of change of, the rate of change of এটাকে ডিফারেনশিয়াল ফর্ম দিয়ে, ক্যালকুলাসের ভাষায় ডিফারেনশিয়াল ফর্ম দিয়ে এক্সপ্রেস করা যায়। ডিফারেনশিয়াল ফর্ম দিয়ে এভাবে এক্সপ্রেস করা যায় যে d of n phi
এভাবে এক্সপ্রেস করা যায়। এটা হচ্ছে দিস ইজ ফ্যারাডেজ ল। যদিও তোমাদের টেক্সট বুক এভাবে লিখে দেয়নি এখানে। দিস ইজ ফ্যারাডেজ ল। n∅ হচ্ছে ফ্লাক্স লিংকেজ, ইনডিউসড ইএমএফ হচ্ছে ইপসিলন। এই ভাষাটাকে, এই যে ভাষাটা দ্য ইনডিউসড ইএমএফ, এই ভাষাটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি দেখানো যায়, এটা ম্যাথমেটিক্যালের একটা অপারেটর। আমি এখানে লিখে দিচ্ছি, দিস ল্যাঙ্গুয়েজ দিস ক্যান বি শোন বাই দ্য above equation. এই কথাটা, the Faraday's law states that the induced EMF is proportional to the rate of change of flux. এই rate of change of flux কে v n∅ by dt, হ্যাঁ, এটা ক্যালকুলাসের ম্যাথমেটিক্যাল একটা অপারেটর d by dt। এটা ক্যালকুলাসের ম্যাথমেটিক্যাল একটা অপারেটর d by dt। এটা দিয়ে এভাবে এক্সপ্রেস করা যায়। লিখে রাখো একটু কষ্ট করে, টেক্সট বুকে লিখতে পারো, টেক্সট বুকেও লিখতে পারো। কপিতে দেখলে আবার যদি হারিয়ে যায়, তারপরের পেজে দেখো এখানে একটা প্র্যাকটিক্যাল স্কিল দেয়া আছে। এখানে আমরা লিখে রাখবো, এটা হচ্ছে ইউনিট 6। কি করেছে, এটা একটা ম্যাগনেট, দিস ইজ এ ম্যাগনেট। এটার ভিতরে কয়েল অফ ওয়্যার আছে। এটার ভিতরে আছে কয়েল অফ ওয়্যার। Your upper screen upper this is চলে আসবে মনে হয়, একটু পরে আসবে। ওই যে আদিস জয়েন করলো, আমি পারমিশন দিলাম, দেখো আসছে কিনা। কয়েল অফ ওয়্যার, এই যে এটা হচ্ছে ম্যাগনেট এবং এটা হচ্ছে কয়েল অফ ওয়্যার। কয়েল অফ ওয়্যারের ভিতরে যে ম্যাগনেটটা ফেলে দেওয়া হবে, এই পুরো সার্কিটে গিয়ে এটা কম্পিউটার ডেটা লগার। এই যে এটা ডেটা লগার, এটা হচ্ছে কম্পিউটার। ডেটা লগার এবং কম্পিউটারে ইনডিউসড ইএমএফটা দেখা যাবে। সো এক্সপেরিমেন্টটা বুঝতে পারছো যে আমরা ম্যাগনেট নিব, এখানে কয়েল অফ ওয়্যার এটার ভিতরে আছে, এখানে ওয়্যারের সাথে এখানে কানেকশন দেওয়া আছে, এটা কমপ্লিট সার্কিট বানানো আছে এর ভিতরে। এবং যখন এখানে এই ডেটা লগারের সাথে কানেকশন দেওয়া আছে, কয়েল অফ ওয়্যার, এগুলো আমাদের বানানোর কিছু নাই, এসব রেডিমেড মেশিনারিজ কিনতে পাওয়া যায়। এই জন্য এই জাতীয় এই ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে দেখো কোনো গ্রাফ নাই বা কোনো বিস্তারিত কিছু নাই, কারণ এটা কিনা মেশিন। সরাসরি এক্সপেরিমেন্ট করলে এখানে ইএমএফ দেখতে পাওয়া যাবে। এবার আসি, যেখানে লেঞ্জেস ল বলে একটা ব্যাপার আছে। লেঞ্জেস ল, লেঞ্জ সাহেব একটা ল দিয়েছেন, the conservation of energy gives us Lentz's law, which says that the direction of an induced EMF is such as to oppose the change creating it. এটা দিয়ে তোমরা কিছু বুঝো, বোঝা যায় কিছু? এটাকে বলা হয় লেঞ্জেস ল। কিন্তু এটা দিয়ে কিছু বোঝা যায় না আসলে, এটা এত শর্টকাট যে কিছু বোঝা যায় না। আমি লিখে দিই আমার মতো করে, তো দেখো। Direction of the electric current
কি লিখেছি দেখো direction of the electric current which is induced in a conductor by a changing magnetic field is such direction among the magnetic field created by the induced current opposes changes in the initial magnetic field. আমি বুঝিয়ে দিব এগুলো লিখে নাও আগে লিখে নাও আমি এক্সপ্লেইন করছি তোলা হইলে বলবা যে তোলা হয়েছে ওকে সবার তোলা হয়েছে জাবির Yes, sir. জাবিরের তোলা হয়েছে জাবির জি স্যার তোলা হয়েছে। এবার দেখো যে এটা মানে কি এটা যতবার করবা ততবারই তোমার কাছে গোলক ধাঁধা লাগবে আমি তোমাকে একবার বুঝাই দিলে তুমি বুঝে ফেলবা এই হচ্ছে ইলেকট্রিক কারেন্ট which is induced in a conductor এটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট এটা কি ইলেকট্রিক কারেন্ট which is induced in a conductor by a changing magnetic field কই এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মনে করো এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে এটা গিয়েছে তারের ভিতর দিয়ে কারেন্ট এজন্য হয়েছে ক্রিয়েটেড বাই দ্য এখন এই পর্যন্ত এটা বুঝতে পারলাম যে এই পর্যন্ত এটা direction of electric current which is induced in a conductor by a changing magnetic field এই পর্যন্ত হচ্ছে এটা রয়েছে such that এমন the magnetic field created by the induced current এখন এই induced কারেন্টের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এটা হলো ম্যাগনেটিক ফিল্ড মনে করো এই ইনডিউসড কারেন্টের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এই ম্যাগনেটিক ফিল্ড আর এই আগের বক্সটা ছিল ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড this magnetic field এই ফিল্ড opposes changes the initial magnetic field এটা হচ্ছে নতুন ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট টেক্সট বুক ওয়ালারা এত ফাঁকি মারছে এখানে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট আর এটা হচ্ছে ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে লেঞ্জেস ল লেঞ্জেস সাহেব এটা আবিষ্কার করছে কি আবিষ্কার করছে যে এই যে ইয়েলো কালারের যে ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছ এইটার কনডিউসড হওয়ার কারণে কারেন্ট আমরা জানি কারেন্ট যখন কোনো কন্ডাক্টরের ভিতর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা সো এই কারেন্ট যখন এটা চারপাশে আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এই ম্যাগনেটিক ফিল্ড ওই ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করে অপোজিস্ট ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে লেঞ্জেসের ল এবং এটাকে বলে দিচ্ছি এটাও তোমাদেরকে লিখতে হবে এটাকে সে দেখিয়েছে যে এই ইনডিউসড এই ইএমএফ হচ্ছে ইপসিলন নট equals to minus is opposite changes এজন্য মাইনাস of n phi হ্যালো স্যার n phi Hello. হচ্ছে ফ্লাক্স লিংকেজ হ্যালো স্যার আপনি নেট প্রবলেম করছে। হ্যাঁ স্যার আপনার কথা আসছে না delta of n phi হ্যালো স্যার divided by yes স্যার of আপনার কথা আসছে না স্যার কথা আটকে আটকে আসছে স্যার শুনতে পাচ্ছি না তো
আচ্ছা, এটা কি তোমরা লিখতে পেরেছিলে? লেঞ্জেস লটা তুলেছিলে? কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, লেঞ্জেস লটা এই যে আমি যে ডায়াগ্রামটা ড্র করেছি এটা বুঝতে পেরেছো? শুনেছো কথাগুলো? স্যার এটা আবার একটু বলবেন আচ্ছা, স্যার? পুরোপুরি শুনতে পারিনি। আচ্ছা, এটা আরেকবার বলছি। হ্যাঁ, সবাই খেয়াল করো। দেখো, লেঞ্জেস লটা আমাদেরকে বলছে যে the direction of electric current which is induced in a conductor, এই যে ইলেকট্রিক কারেন্ট, এই অ্যারো দিয়ে যে লাইনটা ড্র করেছি এটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট, এটা কন্ডাক্টরকে যখন এই কারেন্ট ইনডিউসড হয়েছে, এই কারেন্ট যখন কোনো কন্ডাক্টরের ভিতর ইনডিউসড হয়েছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে যাওয়ার কারণে এটা চারপাশে আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমরা জানি যে যে কোনো অবস্থাতে কারেন্ট যদি কোনো ওয়্যারের ভিতর দিয়ে কন্ডাক্টরের ভিতর দিয়ে যায়, এটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার এই যে এইটা চক্রাবক্রা যেটা আমি ড্র করেছি, এটা হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কারেন্ট, এই যে লিখে দিয়েছি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট। এটা হচ্ছে পরবর্তীতে প্রডিউস হয়েছে। এই ম্যাগনেটিক ফিল্ড ওই ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড যেটা কাট করে ওয়্যারকে এই কারেন্ট প্রডিউস হয়েছিল, এই ম্যাগনেটিক ফিল্ড ওই ম্যাগনেটিক ফিল্ডকে ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করে। এটা যে চেঞ্জ করতে চায়, সেই চেঞ্জকে অপোজ করতে চায়। এটা হচ্ছে লেঞ্জেসের ল এবং উনি এটাকে দেখিয়েছে এইভাবে। তাহলে এই ইপসিলন, এই ইনিশিয়াল পরবর্তীতে যে এই কারেন্ট প্রবাহ করার কারণে যে ইএমএফ প্রডিউসড হইলো, সেই ইএমএফ ইকুয়ালস টু মাইনাস দিয়েছে, অপোজ হওয়ার কারণে মাইনাস আনছে সে, ডেল্টা এন ফাই বাই ডেল্টা টি, এটা এনেছে সে। এগুলো যে খুব বেশি ইফেক্টিভ থিওরি আমাদের জন্য খুব বেশি দরকার তা কিন্তু না, কিন্তু আমার মনে হলো যে তোমরা এই লাইনটা পরে কিছুই বুঝবে না। আমি যে এই লাইনটা পরে বোঝার কোনো উপায় নাই। কনজারভেশন অফ এনার্জি gives us Lentz's law as to oppose the change creating it. আবার দেখো, the direction of induced EMF is such that এই যে এটা induced EMF to oppose the change creating it, এটার মধ্যে যে চেঞ্জ হয়েছে সেটাকে অপোজ করার জন্য। জানা সবাই বলা হয়েছে না? তোলা হয়েছে সবার। এখন আমি চলে যাচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইউজিং অ্যান ইলেকট্রোম্যাগনেট, এটার ভিতরে এটার ব্যাপারটা দেখো যে এটার ব্যাপারটা কি। এটার ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা ডিসি সাপ্লাই দেওয়া আছে এবং ডিসি সাপ্লাই দেওয়ার কারণে এই যে প্রাইমারিতে যে কয়েল দেখতে পাচ্ছ, সেই প্রাইমারি কয়েলের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আচ্ছা, তার আগে একটু জেনে নিই, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এখন পরিষ্কার? জি স্যার। Yes, sir. ওকে, আবার দেখো, এটা একটা প্রাইমারি কয়েল, এটা একটা সেকেন্ডারি কয়েল, জাস্ট লাইক এ ট্রান্সফরমার, কিন্তু এটা ট্রান্সফরমার না। কেন এটা ট্রান্সফরমার না? কারণ এখানে ডিসি সাপ্লাই, খেয়াল করো, এটা হচ্ছে ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই, ডিসি সাপ্লাই দেওয়ার কারণে এখানে কিন্তু লাইনটা ঠিক মতো, মানে এটা এসি সাপ্লাই না, ডিসি সাপ্লাই হওয়ার কারণে কারেন্ট একদিকে শুধু ফ্লো করবে। কি হবে প্রথমে, যখন আমরা সুইচটা অন করে দিব, আমরা যখন এই সুইচটা অন করে দিব, সুইচটা অন হয়ে গেল, সুইচ অন, তখন এটার ভিতর যাবে, এই যে এখান দিয়ে ভিতর দিয়ে এই কারেন্ট এখান দিয়ে গিয়ে এভাবে আসবে, এই তো ব্যাপারটা। যখন এর ভিতরে কারেন্ট যাবে তখন এটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড গ্রো করবে, এর একটা ম্যাগনেটিক ফিল্ড গ্রো করবে। এই ম্যাগনেটিক ফিল্ড গ্রো করবে, তখন ম্যাগনেটিক ফিল্ড এটাকে কাট করবে, এই সেকেন্ডারিকে ম্যাগনেটিক ফিল্ড কাট করবে। কাট যখন করবে তখন এখানে একটা কারেন্ট ইনডিউসড ভোল্টেজ তৈরি হবে এবং কারেন্ট এটার ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। যখন কারেন্ট ফ্লো হবে, এই যেখানে ভোল্টমিটার, এই ভোল্টমিটারের পয়েন্টারটা ডিফ্লেক্ট করবে একবার। এখন এই ম্যাগনেটিক ফিল্ড নড়াচড়া করবে না, একদিক ফিল্ড তৈরি হয়ে একবার ম্যাগনেটিক ফিল্ড ড্রপ হয়ে যাবে, আর নড়াচড়া করবে না, আর এটাকে কাট করবে না। ওই একবার কাট করেছে, যখন এটার ভিতর দিয়ে প্রথমবার যাচ্ছিল তখন শুধু কাট করেছে, আর কাট করবে না। তখন হবে কি, এই পয়েন্টার ডিসপ্লেটা আবার জিরোতে এসে পড়বে, কারেন্ট ফ্লো আবার বন্ধ হয়ে যাবে, অন করা অবস্থায় আছে। যখন আমরা অফ করব, এই ম্যাগনেটিক ফিল্ডটা ধীরে ধীরে আস্তে আস্তে কমতে থাকবে, ধীরে ধীরে কমে আসবে। ধীরে ধীরে যখন কমতে থাকবে তখন এখানে আবার কাট করবে, কাট করতে করতে কমবে, মানে এটাকে
বাড়ার সময়, ইনক্রিজ করার সময়, ম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ করার সময় কাট করতে করতে ডেভেলপ করেছে। আবার আমরা যখন অফ করে দিব, এই ম্যাগনেটিক ফিল্ডটা ডিক্রিজ করার সময় এটাকে কাট করতে করতে ডিক্রিজ করবে। তখন আবার রিভার্স ডিরেকশনে এই কারেন্টটা ফ্লো করবে। and there is no current flow। দেখো কি লিখেছি, বলছি দেখো, আমরা যখন এই ট্রান্সফরমার করেছি তখন এখানে একটা এসি সাপ্লাই ছিল। এসি সাপ্লাই হলে কি হয় জানো, এসি সাপ্লাই দিলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আসে, এসি সাপ্লাইটা একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার উপরে একবার নিচে। এসি সাপ্লাই ডিরেকশন চেঞ্জ করে, সারাক্ষণ ডিরেকশন চেঞ্জ করে, এই জন্য এটার নাম হচ্ছে এসি সাপ্লাই, অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং এসি সাপ্লাই যখন দেই, তখন এসি সাপ্লাইয়ের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এখানে, সেই ম্যাগনেটিক ফিল্ডও নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, এটা বারবার ডিরেকশন চেঞ্জ করে। এই বারবার ডিরেকশন চেঞ্জ করে বলে এই বারবার এই সেকেন্ডারি কয়েলকে কাট করে, বারবার কাট করে, কারণ ও বারবার কলাপস করছে। নর্থ পোল যেটা ছিল এটা কলাপস করে জিরো হয়ে ওইটা আবার সাউথ পোল হয়, আবার ওইটা কলাপস করে জিরো হয়ে আবার নর্থ পোল হয়, আবার কলাপস করে জিরো হয়ে আবার সাউথ পোল হয়। তো এই বারবার এটাকে কাট করে এবং এখানে ইলেকট্রিসিটি ফ্লো হতেই থাকে। কিন্তু যদি এখানে আমরা ব্যাটারি সাপ্লাই দিই, ডিসি সাপ্লাই দিই, তখন কি হবে জানো, এই ডেভেলপ করা ফিল্ড ফুল ডেভেলপ করা পর্যন্ত এটাকে কাট করবে, মানে ডেভেলপ করছে, বাড়ছে বাড়ছে বাড়ছে, ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো করবে কিছুক্ষণের জন্য। যেই পুরো ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে গেল, বাস ওইভাবেই বসে থাকবে চুপচাপ। হ্যাঁ, এইখানে প্রাইমারি কয়েলে কারেন্ট ফ্লো করছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড নড়াচড়া করছে না, কারণ কারেন্ট তো তার ডিরেকশন চেঞ্জ করছে না। কারেন্ট যখন ডিরেকশন চেঞ্জ করে না, তখন ম্যাগনেটিক ফিল্ড তার পজিশন, পোলারিটি চেঞ্জ করে। কথাগুলো কি বুঝতে পারলা? আমি তো আজকে কনফিউশনে পড়ে গেছি, আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, শুনতে পারছো কিনা, ঝামেলায় পড়ে গেছি। When current does not change direction, magnetic field does not changes polarity। আর ম্যাগনেটিক ফিল্ড তখন পোলারিটি চেঞ্জ করে না। আবার যখন আমরা সুইচ অফ করব, when switch is off, তখন কি হবে, তখন হবে the magnetic field in the primary gradually decreases and again cutting the secondary and current flows into the secondary now in reverse direction। তো কারেন্ট ফ্লো করবে রিভার্স ডিরেকশনে। লিখে নাও, তাহলে এই পুরো ব্যাপারটা বুঝে ফেলবে। তোমরা কি শুনতে পেয়েছো? এটা যে লিখে দিয়েছি এবং এক্সপ্লেইন করেছি, বুঝেছো? ওকে, একটু আজকে একটু রেসপন্স করো, কারণ আমি তো কনফিউজ যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমি কিন্তু এখন মোবাইলের থেকে হটস্পট বানিয়ে তারপরে ক্লাস নিচ্ছি, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। এখন দেখো যে এখানে কি লেখা আছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে আয়রন হচ্ছে আয়রন কোর এখানে ব্যবহার করা হয়েছে।
আয়রন কোড ব্যবহার করে আমরা when the primary switch is first closed, এখান থেকে দেখো when the primary switch is first closed, the primary suddenly produces a magnetic field that was not previously there. This means that a changing magnetic field is now within the second field. A changing magnetic field is now within the second, মানে এই changing ধীরে ধীরে the sudden change of flux linkage will generate an EMF in the secondary. Secondary একটা EMF produce হবে. Once the electromagnetic field is stable মানে হচ্ছে পুরোপুরি সেটআপ হয়ে গিয়েছে, there will be no, এটা তো একটা মানে নির্দিষ্ট লিমিট পর্যন্ত আসবে, নিচের থেকে শুরু করে অল্প অল্প করে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আসবে. There will no longer be any change in flux linkage over time, and so there will be no further induced EMF in the secondary. The voltmeter needle will kick and then return to zero. একবার কিক করে টিক করে একবার রিডিং দিয়ে জিরোতে চলে আসবে। আবার যখন অফ, if the primary circuit is switched off, the magnetic field it produces will suddenly disappear. Magnetic fieldটা এই যে এখানে প্রাইমারিতে কমতে থাকবে। Suddenly a brief EMF will induce into the opposite direction to the switch on voltage. Opposite direction যাবে, the voltmeter needle will kick in the opposite direction and then return to zero. এবং এই পুরো ঘটনাটা খুব দ্রুত ঘটবে, খুব চটপটে, মানে এটা একবার টিক করবে জিরোতে চলে আসবে, আবার যখন অফ করবো তখন এটা আরেকবার অপোজিট ডিরেকশনে টিক করবে, আবার জিরোতে চলে আসবে। পুরো ঘটনাটা ঘটবে খুব নিমেষেই, দ্রুত। এখানে যে লাইনগুলো আন্ডারলাইন করেছি এগুলো তোমরা আন্ডারলাইন করো, আর আমি এখানে যা লিখে দিয়েছি এটাও চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। Magnetic field does not changes na, magnetic field does not change polarity. Slip of hand. অলরাইট, আমরা নেক্সট টপিকটা হচ্ছে আমাদের এটা আমাদের পুরনো টপিক ট্রান্সফরমার্স। আমরা আগে যেটা পড়েছি সেটাই, যে যখন অল্টারনেটিং কারেন্ট দেওয়া হবে আমাদের প্রাইমারি কয়েলে, অল্টারনেটিং কারেন্ট যে প্রাইমারি কয়েলে দেওয়া হয়, তাহলে এটার যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ড প্রাইমারি কয়েলে সেটাও চেঞ্জ করবে। যেটা একটু আগে বলছিলাম যে ডিসি সাপ্লাইয়ের কারণে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করছিল না, এখন চেঞ্জ করবে, which creates a varying induced EMF in the secondary. This EMF will vary at the same rate as the current supplied to the primary. এই EMF-টা কারেন্ট সাপ্লাইয়ের সাথে সাথে চেঞ্জ হবে। যদি কারেন্ট সাপ্লাই বেশি হয় EMF বেশি হবে, যদি কারেন্ট সাপ্লাই প্রাইমারি কয়েলে কম হয় সেকেন্ডারি কয়েলে EMF কম হবে। It will also change constantly depending on the varying rate of change of flux linkage. মানে এই চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ মানে হচ্ছে যে প্রাইমারিতে কি পরিমাণে ফ্লাক্স লিঙ্কেজ প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যে ম্যাগনেটিক ফিল্ড এসে কাট করে, সেকেন্ডারিতে কয়েলের নাম্বার অফ কয়েলের টার্ন কত, কি পরিমাণে টার্ন আছে সেটার উপরে। This comes from the strength of the magnetic field which in on the number of turns on the primary coil and the number of turns on the secondary coil. It turns out that the ratio of voltage between primary and secondary coil is identical to the ratio of the number of turns on these coils. যেটা আমরা করেছি ফর্মুলাটা। এখানে কি লেখা আছে আমি আরেকবার রিপিট করছি, যে অল্টারনেটিং কারেন্ট যখন প্রাইমারি কয়েলে দেওয়া হয় তখন একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হয়। অল্টারনেটিং কারেন্ট যখন একটা প্রাইমারি কয়েলে দেওয়া হয় তখন একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় প্রাইমারি কয়েলে। সেই ম্যাগনেটিক ফিল্ড কাট করে সেকেন্ডারি কয়েলকে, সেকেন্ডারি কয়েলে একটা ইএমএফ পাওয়া যায়। ইএমএফ মানে একটা সাপ্লাই ভোল্টেজ পাওয়া যায়, কারেন্ট ফ্লো করে ইএমএফ পাওয়া যায়। এখন এই ইএমএফ এটা ডিপেন্ড করে সেই প্রাইমারি কয়েলে ফ্লো করা কারেন্টের উপরে। যদি প্রাইমারি কয়েলে কারেন্ট বেশি থাকে এখানে ইএমএফ বেশি হবে, কম থাকলে কম হবে। এছাড়া এটা ডিপেন্ড করে প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস এবং সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নসের উপরে। এবং এই দুইটার সাথে এই যে ভোল্টেজ দুইটা ডিপেন্ড করে, প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ, সেখান থেকে একটা রিলেশন হচ্ছে ভি প্রাইমারি ডিভাইডেড বাই ভি সেকেন্ডারি ইকুয়ালস টু এন প্রাইমারি ডিভাইডেড বাই এন সেকেন্ডারি। আন্ডারলাইন করে নাও এগুলো, এটাকে একটা বক্সে আটকাও। তারপরে ক্যালকুলেটিং ইনডিউসড ইএমএফ, এখানে হচ্ছে যে ফ্যারাডেজ ল যেটা আমরা দেখেছি একটু আগে, ফ্যারাডেজ ল ডি এন ফাই বাই ডিটি, আজকের ক্লাসে প্রথমেই দেখেছি এটা। এবং এই যে লেঞ্জেস ল ডেল্টা এন ফাই বাই ডেল্টা টি, এই দুইটাকে তারা একসাথে করছে যে
putting Faraday's and Lenz's law together gives us an expression for calculating an induced EMF. যে এক্সপ্রেশনগুলো আমি দিয়েছি সেই এক্সপ্রেশনগুলি তারা এখানে দিয়েছে। আমি এক্সপ্রেশনগুলি তোমাদেরকে ওই ওদের থিওরি যখন পড়ি তখন সাথে সাথে দিয়েছি, যার কারণে এটা বেশি ইউজফুল ছিল। ওরা এখানে এসে আলাদা করে দিয়েছে এবং এখানে বলছে যে Faraday's law told us that the EMF would be proportional to the change of flux linkage and the minus sign, এখানে যে মাইনাস সাইন দিয়েছে, এখানে মাইনাস সাইন কেন? এখানে মাইনাস সাইন হচ্ছে the minus sign in the equation comes from the Lenz's law to indicate the opposing direction. এখানে দিয়েছে যে লেঞ্জেস ল যেমন ডিরেকশনকে অপোজ করে সেইটা বোঝানোর জন্য এখানে মাইনাস সাইন দিয়েছে। একটা ওয়ার্ড এক্সাম্পল দেখবো, এখানে একটা ওয়ার্ড এক্সাম্পল দেখো। এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে স্ট্রেংথ বি দেওয়া আছে, বি ইকুয়ালস টু 0.5 টেসলা, এটা হচ্ছে বি এর ভ্যালু। ক্রস সেকশন স্কয়ার ক্রস সেকশন এর সাইড অফ 4 সেন্টিমিটার দেওয়া আছে এবং it takes 60 মিলিসেকেন্ড টু জেনারেট, এটা টাইম দেওয়া আছে। আমরা একটু আইডেন্টিফাই করি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আর, এখানে হচ্ছে বি দেওয়া আছে, বি ইকুয়ালস মাস টেসলা, এখানে কারেন্ট দেওয়া আছে 120 কারেন্টস। তো এই ফ্যাক্টরগুলো দেওয়া আছে, খেয়াল করো একটু। আমাদেরকে বের করতে বলেছে কি, আমাদেরকে বের করতে বলেছে what EMF আমাদেরকে EMF বের করতে বলেছে। what EMF would be induced the secondary at the moments of switch on and switch off to the primary circuit. what EMF জিজ্ঞেস করেছে। তো ফর্মুলাটা হচ্ছে epsilon equals to minus dN by dt n phi, তোমরা জানো phi equals to b, phi equals to b এ বসানো হয়েছে। b হচ্ছে ফ্লাক্স ডেনসিটি 0.5 টেসলা, a হচ্ছে এরিয়া। এটা একটা আয়রন কোর, তো এরিয়া এখানে দেখো 4 সেন্টিমিটার, সো 4 সেন্টিমিটার মাল্টিপ্লাই 4 সেন্টিমিটার হবে, এটা হচ্ছে এরিয়া। 4 সেন্টিমিটার মাল্টিপ্লাই 4 সেন্টিমিটার, তো 4 সেন্টিমিটার কিন্তু মিটারে কনভার্ট করা হয় 0.04 মিটার স্কয়ার, এটা হচ্ছে এরিয়া। স্কয়ার ক্রস সেকশন দেখো, স্কয়ার ক্রস সেকশন, এটাকে মার্ক করে স্কয়ার ক্রস সেকশন, এই জন্য এরিয়া হচ্ছে 4 মাল্টিপ্লাই 4 এবং এটাকে মিটারে কনভার্ট করে যে 0.04 স্কয়ার। বি এর ভ্যালুটা হচ্ছে 0.5, এ এর ভ্যালু হচ্ছে 0.04 স্কয়ার, এন এর ভ্যালু হচ্ছে 120, এটা 120। যে ডেল্টা টি অথবা টি এর ভ্যালু হচ্ছে 60 মিলিসেকেন্ড, এটাকে সেকেন্ডে কনভার্ট করে 60 মাল্টিপ্লাই 10⁻³ ইপসিলন এর ভ্যালু এসেছে -1.6 ভোল্ট। এর অপোজিট মাইনাস মানে অপোজিট ডিরেকশনে, মাইনাস মানে হচ্ছে অপোজিট ডিরেকশনে একটা ইএমএফ তৈরি হয়েছে। সো এখানে লিখে দিয়েছে, সো আসলে ইএমএফ হচ্ছে ইএমএফ বা ইপসিলন ইকুয়ালস টু হচ্ছে 1.6 ভোল্টস। ইএমএফ 1.6 ভোল্টস। একই রকম ভাবে এখানে একটা ম্যাথ দেয়া আছে, এটা তোমরা দেখবে। সেম থিং, যেখানে কি কি ইনফরমেশন দেয়া আছে সেগুলো দেখবে, যে আমি আন্ডারলাইন করে দিই। এখানে ইনফরমেশনগুলো দেয়া আছে, এখানে n ইকুয়ালস টু 120 টার্নস হচ্ছে n, রেডিয়াস হচ্ছে r, এটা হচ্ছে v মিলিটেসলা, মিলি সেকেন্ডস দেওয়া আছে, টাইম আছে, দেখো এই ইনফরমেশনগুলো দেয়া আছে। v দেয়া আছে, n দেয়া আছে, রেডিয়াসের ভ্যালু দেয়া আছে, রেডিয়াসটা ক্যাপিটাল হয়ে গিয়েছে, এটা স্মল ভ্যালু, আর he removes it from within the magnetic field। দেখো এখানে বলেছে he removes it from within the magnetic field, রিমুভ করেছে, কমপ্লিট রিমুভ, এর জন্য একটা মাইনাস সাইন দিয়ে করতে হবে, রিমুভ করেছে বলে। আউটসাইড দ্য ফিল্ড what EMF is induced into the coil, এখানেও EMF বের করতে বলেছে, what EMF is induced into the coil। শুধু EMF বলেছে, এই যে এরিয়া একটা কয়েল অফ ওয়্যার, এখানে মার্ক করতে হবে হচ্ছে একটা ওয়্যার, ওয়্যারের এরিয়া হচ্ছে a পাই আর স্কয়ার এরিয়া, আর এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার থেকে এটাকে মিটারে কনভার্ট করে আর এর ভ্যালু পাই হচ্ছে BA, B হচ্ছে 20 মিলি টেসলা, এটাকে টেসলাতে কনভার্ট করেছে যে 0.02 মিলি টেসলা থেকে, এর উপরে যেটা বের করেছে এর ভ্যালু বসিয়ে ফাই বের করেছে, এটা হচ্ছে ফাই। ফ্লাক্স লিংকেজ n ফাই 120 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এটা হচ্ছে ফ্লাক্স লিংকেজ, এবং ফ্লাক্স লিংকেজের ভ্যালু বসিয়ে ডেল্টা টি দিয়ে ডিভাইড করে এটা এসেছে 0.96 ভোল্টস, 0.96 ভোল্ট। একটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর রিমুভড হওয়ার কারণে এখানে একটা মাইনাস
গেছে, যে রিমুভ হওয়ার কারণে এটা মাইনাস। রিমুভস ইট, হোয়াট হি রিমুভস, একটা ম্যাগনেটিক ফিল্ড রিমুভ করা হচ্ছে। তো যেহেতু ম্যাগনেটিক ফিল্ড রিমুভ করা হচ্ছে এই জন্য এখানে একটা মাইনাস দেওয়া লাগবে। তাহলে আমরা একটা জিনিস জানবো যে when magnetic field develops আমরা এখানে ফর্মুলাই ব্যবহার করব, রিমুভস ইট ফ্রম দ্য ম্যাগনেটিক ফিল্ড, বা মানে ওয়্যার অফ কয়েলকে রিমুভ করা হলেও তো এটা থেকে ম্যাগনেটিক ফিল্ড রিমুভ হয়, অথবা সরাসরি ম্যাগনেটিক ফিল্ড রিমুভ হয়, তখন আমরা একটা মাইনাস ব্যবহার করব। ঠিক আছে, সো ইট কামস 0.96 ভোল্টস। এটাকে একটু আমি মার্ক করে দিই। এখানে রিমুভ বলতে দ্য কয়েল অফ ওয়্যার ইজ রিমুভ, কয়েল অফ ওয়্যার ইজ রিমুভ ফ্রম দি ম্যাগনেটিক ফিল্ড। এই জন্য এখানে একটা মাইনাস ব্যবহার করা হবে, যেটা কমবে, নাও ডিক্রিজিং। ঠিক আছে, নট ইনক্রিজিং। ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ ডিক্রিজ করবে।